ভারত সরকার লাগাতার ইগনোর করার পর সৌদি আরব এখন লাইনে চলে এসেছে। রেফারেন্স হিসেবে আপনাদের স্ক্রিনে দেওয়া এই আর্টিকেলটা দেখুন। এই আর্টিকেলটা মার্চ মাসের, যা অনুযায়ী ভারত সৌদি আরবের থেকে কেনা ক্রুড অয়েলে অনেক কমতি আনবে, কারণ ওপেক দেশগুলো ভারতের চাহিদা মানতে অস্বীকার করেছে। অ্যাকচুয়ালি হয়েছিল কি, কোভিড-19 শেষ হওয়ার পর মিডল ইস্টের অয়েল প্রডিউসিং দেশগুলোর সংগঠন ওপেক নিজেদের মধ্যে মিটিং করে, আর কোভিড-19 এর লকডাউনের জন্য তাদের যে লস হয়েছিল সেটাকে রিকভার করার জন্য একটা অস্থায়ী সিদ্ধান্তের ওপর সহমতে আসে। সেই সিদ্ধান্ত ছিল ক্রুড অয়েলের প্রোডাকশনকেই কমানো হবে, যাতে চাহিদা বেশি থাকে আর দামও বেড়ে যায়। করোনা মহামারীর কারণে বিশ্বজুড়ে ইকোনমিক ক্রাইসিস এসেছিল, হাই ক্রুড অয়েলের প্রাইসেস এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সেটা আরো গভীর হচ্ছিল। অর্থব্যবস্থা রিকভারি ও গ্রোথ রেট পুনরায় ট্র্যাকে ফিরে আসুক, এর জন্য ভারত সরকার সৌদি আরব এবং ওপেক দেশগুলোকে ক্রুড অয়েলের প্রোডাকশন বাড়ানোর জন্য বলে, যেটা সৌদি আরব এবং ওপেক দেশগুলো ওই সময় মানে না। পরিণাম স্বরূপ ভারত সৌদি আরবের থেকে ক্রুড অয়েল পারচেস করাই কমিয়ে দেয়, যার পর সৌদি আরব ভারতের সব থেকে বড় ক্রুড অয়েল সাপ্লায়ারদের মধ্যে সেকেন্ড পজিশন থেকে সোজা ফোর্থ পজিশনে চলে এসেছিল। ভারত অন্যান্য সোর্স থেকে ক্রুড অয়েল পারচেস করা শুরু করে দিয়েছিল, আর ভারতের রিফাইনারিজ বাকি দেশগুলোর থেকে লং টার্ম অয়েল কন্ট্রাক্ট সাইন করার চেষ্টা অনবরত করছিল। রাশিয়ার সঙ্গে আমাদের নেগোসিয়েশন চলছে, এমনটা নয় যে ভারতকে শুধু রাশিয়া ডিসকাউন্ট দিচ্ছিল। ইরাক, যে ভারতের সব থেকে বড় ক্রুড অয়েল সাপ্লায়ার, সেও ভারতকে ক্রুড অয়েলের ইন্টারন্যাশনাল প্রাইসের ওপর ডিসকাউন্ট অফার করছিল। ভারত বিশ্বের তৃতীয় সবচেয়ে বড় ক্রুড অয়েল ক্রেতা, আর আমাদের খরচ প্রতি বছর লাগাতার বেড়েই চলেছে। শেষ বছরেও আমরা $119 বিলিয়ন ক্রুড অয়েল কিনেছিলাম। সেক্ষেত্রে ভারত যেন পুরোপুরি সৌদি আরবের হাত থেকে না বেরিয়ে যায়, সেজন্য সৌদি আরব ভারতের জন্য একটা বড় পদক্ষেপ নিয়েছে। রেফারেন্স হিসেবে এবার স্ক্রিনে দেওয়া এই আর্টিকেলটা দেখুন, যা অনুযায়ী ইন্ডিয়া রাশিয়ার থেকে কেনা ক্রুড অয়েলে বড় কমতি এনেছে, আর এখন সৌদি আরবের থেকে সস্তা ক্রুড অয়েল পারচেস করা হচ্ছে। আসলে ভারত জুলাই মাসে জুন মাসের তুলনায় রাশিয়ার থেকে 7.3% কম ক্রুড অয়েল পারচেস করেছে। এটা গত 5 মাসে প্রথমবার হচ্ছে যখন ভারত রাশিয়ার থেকে কেনা ক্রুড অয়েলে কমতি এনেছে, নয়তো গত 5 মাস ধরে প্রত্যেক মাসে ভারত রাশিয়ান অয়েলের কোয়ান্টিটিকে লাগাতার বাড়িয়ে যাচ্ছিল। রিপোর্ট অনুযায়ী রাশিয়া ও ইরাকের মতো সৌদি আরবও ভারতকে ক্রুড অয়েলের ওপর ডিসকাউন্ট অফার করা শুরু করে দিয়েছে। ব্যাস এই কারণেই ভারত এখন সৌদি আরবের থেকে আগের চেয়ে বেশি ক্রুড অয়েল পারচেস করছে। ভারতে শুধু সস্তায় ক্রুড অয়েল চাই, এর জন্য যখনই সৌদি আরব ভারতকে ডিসকাউন্ট অফার করে, ভারত কিছু অর্ডার রাশিয়ার জায়গায় সৌদি আরবকে প্লেস করে দিয়েছিল। গত মাসের চেয়ে ভারত সৌদি আরবের থেকে 25% বেশি ক্রুড অয়েল পারচেস করেছে, আর যদি সৌদি আরব পরেও ভারতকে ডিসকাউন্ট দেয়, তাহলে ভারত এইভাবে সৌদি আরবের থেকে পারচেস করা ক্রুড অয়েলের কোয়ান্টিটি পরেও বাড়াতে থাকবে। রাশিয়ার থেকে এই সময় আমরা 8,77,000 ব্যারেল প্রতিদিন পারচেস করছি, যেখানে সৌদি আরবের থেকে আমরা 8,24,000 ব্যারেল প্রতিদিন পারচেস করছি। গত কিছু মাসে ভারত আমেরিকা, ইরাক ও রাশিয়ার থেকে বেশি ভলিউম ওঠাচ্ছিল, যার জন্য সৌদি আরবকে বাধ্য হয়ে এই ডিসকাউন্ট ভারতকে দিতে হয়। যদিও একটা বিষয় এখনো নোট করার, যখন ক্রুড অয়েলের মূল্য ইন্টারন্যাশনাল মার্কেটে $120 পার ব্যারেল ক্রস করে গেছিল, যখন ভারতে সব থেকে বেশি প্রয়োজন ছিল, তখন সৌদি আরব ভারতকে ডিসকাউন্ট দেয়নি। আর আজ যখন ক্রুড অয়েলের মূল্য অনবরত নিচে নেমে আসছে, $95 থেকে $100 পার ব্যারেলে নেমে এসছে, সৌদি আরব তখন গিয়ে ভারতকে ডিসকাউন্ট অফার করছে। তবে যাই হোক, ভারতে সস্তায় ক্রুড অয়েল চাই, সেটা এখান থেকেই আসুক। সৌদি আরব ভারতকে এখন কেন ডিসকাউন্ট দিল, এই নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।